আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাহি তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলুর একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। মানে সকাল বিকালে আপনি এটা বানিয়ে খেতে পারবেন বা ফ্যামিলিকে বানিয়ে দিতে পারবেন, এরকম একটি স্ন্যাক্স। যারা আলুর চপ বা ভাজা টাজা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু আজকের রেসিপিটা পছন্দ হবে ইনশাআল্লাহ। তো চলুন দেখি কীভাবে এটা বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু এভাবে কেটে মানে ছিলে কেটে সেদ্ধ দিয়ে দিছি। তো আমি এটা কিন্তু গরম গরম এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা কিন্তু অবশ্যই আপনারা চিলে সেদ্ধ দিবেন, আর গরম গরম কিন্তু আলুটা ভেঙে নিতে হবে। তো আমার আলুটা ভাঙা হয়ে গেছে পরিপূর্ণভাবে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচের মতো লবণ এবং মেজারমেন্ট কাপের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি স্বাদ মশালি একটা মশলা, এটা বাজারে 5 টাকা দাম পাওয়া যায়, প্রায় ম্যাগি মশলার মতো। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এটা একটা ডোর মতো হবে, মানে সফট ডো। এটা হাতে বেশি একটা মানে মানে চাপ দিয়ে বানানো যাবে না, এটা আলতোভাবে মিশিয়ে বানিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু লম্বা করে একটা হাত দিয়ে একটু গুল গুল করে নিব, হাত দিয়ে একটু চেপে চেপে মানে ত্রিভুজের মতো বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো আকারে আকৃতি দিয়ে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি ত্রিভুজ আকারে বানাচ্ছি। তো আমি এইরকমভাবে করে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কাটা শেষ হয়ে গেলে আমি একটু ত্রিভুজ আকারে আকৃতিভাবে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে ত্রিভুজ আকৃতি করে আমি বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটা গোলা বানিয়ে নিব। এই গোলাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ আটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপে 3 ভাগের 1 ভাগের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখন অল্প অল্প রুম টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে গোলাটা বানিয়ে নিব। একটা জিনিস দর্শক, এই নাস্তাটা কিন্তু যদি লবণটা পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু খেতে তেমনটা একটু ভালো লাগবে না। লবণটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে গোলাটা বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমার গোলাটা কিন্তু হয়ে গেছে। এরকম পর্যায়ে এসে আমি একটু রেস্টে রেখে দিব। তো এই পর্যায়ে আমি এরকম একটি সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইটা আমি হাত দিয়ে এরকম ভেঙে নিছি, আমি হাত দিয়ে ভাঙছি এরকম ছোটো ছোটো করে। এই পর্যায়ে আলুর পিসগুলো যে আমি কেটে রাখছিলাম এগুলা প্রথমে এইগুলাটার মধ্যে ডুবিয়ে তারপর আমি ময়দাতে ঢেলে নিচ্ছি। দেখতেই পারতেছেন এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। আমি চতুর্দিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা যখন লাগাবেন দেখবেন প্রায় 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে কিন্তু সবগুলা শক্ত হয়ে লেগে গেছে। তো এই পর্যায়ে চলে যাব চুলায়। আমি আগে থেকে রান্নার এগুলো সয়াবিন তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ দিয়ে। তো এই পর্যায়ে আমি একটা একটা করে মানে দিয়ে দিচ্ছি। তো চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রাখবেন, একবার হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, মানে ভিতর দিয়ে হবে না। এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এটা বেশিক্ষণ ভাজা লাগে না, সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট ভাজলেই নাস্তাটা তৈরি হয়ে যায়। তো দর্শক আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এই কালারটা যখন আসবে তখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু কড়া করে ভাজতে পারেন বা একটু হালকা করেও ভেজে নিতে পারবেন, কিন্তু আমার কাছে এই কালারটা সুন্দর, দেখতেও সুন্দর দেখা যায়, বা আমি মেহমানের সামনে দিলেও কিন্তু এটা সুন্দর দেখা যাবে। তো দর্শক দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু অনেকটাই সফট এমনকি নরম। তো দর্শক এখন কিন্তু টমেটো সস দিয়ে এটা খেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।